আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ডিয়ার ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি ভিন্ন ধর্মী। আমি এতদিন নিয়মিত কিন্তু জব সলিউশন রিলেটেড আপনাদেরকে ভিডিও দিয়ে অর্থাৎ সেবা দিয়ে আসতেছিলাম, কিন্তু আজকে আমি জব সলিউশনের কোনো ভিডিও দিব না ইনশাআল্লাহ। অবশ্যই আপনি থাম্বনেলে কিন্তু দেখতে পেয়েছেন যে আমি কিন্তু ইজিপি নিয়ে ডিসকাস করার জন্যই কিন্তু এসেছি। আজকে আমার ভিডিওটা পুরো ইজিপির একটা বেসিক কনসেপ্ট কিন্তু আপনাকে দিব, অর্থাৎ ইজিপির বেসিক কনসেপ্টটা হচ্ছে ইজিপিটা আসলে কি এবং ইজিপিতে আসলে কি কাজ করা হয়, কারা কাজ করে। এতদিন আমি শুধু সিভিলের ভিডিও দিয়ে আসতেছিলাম, বাট আজকের পর থেকে ইজিপি সংক্রান্ত যত ভিডিও আমি দিব, ইজিপিতে হয়তো আমি 25-30টা ভিডিও কিন্তু আমি আস্তে আস্তে বাই রোটেশনে কিন্তু দিব। এই প্রত্যেকটা ভিডিওই কিন্তু প্রতিটা ডিপার্টমেন্টের জন্য লাগবে, অর্থাৎ নট অনলি সিভিল বাট অলসো ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, যে ধরনের স্টুডেন্টে হোক না কেন তাদের লাগবে। যারা গভর্নমেন্ট জব করে তাদের জন্য এই ইজিপি লাগবে, যারা জানে না বিশেষ করে। আর যারা প্রাইভেটে জব করে তাদেরও কিন্তু এই ইজিপিটা লাগবে। যারা আমরা ইজিপিতে ফ্রিল্যান্সিং করতে চাই তাদেরও কিন্তু এটা লাগবে। তা আবার যারা আমরা বাড়তি ইনকাম করতে চাই, অর্থাৎ পার্ট টাইম জব করে এই ইজিপি থেকে টাকা ইনকাম করতে চাই, তাদের জন্য কিন্তু আমার ইজিপির ভিডিওগুলো মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু হবে। তো ইজিপি প্রসেসটা হচ্ছে যে এটা একটা ইলেকট্রিক গভর্নমেন্ট প্রকিউরমেন্ট আর কি। এটা থেকে আপনি কিন্তু টেন্ডার প্রক্রিয়াগুলো কিন্তু সম্পূর্ণ করা হয় বিভিন্ন প্রতিষ্ঠান থেকে, অর্থাৎ বিভিন্ন অধিদপ্তর থেকে বা বিভিন্ন বিভাগ থেকে। এখন এই ইজিপিটা কিন্তু অনেক সহজ একটা প্রসেস। এই ইজিপিটা আপনাকে নিজে গাইডলাইন করে কিন্তু পরবর্তী স্টেপে কিন্তু নিয়ে যাবে। তো ইজিপিতে আপনাকে অবশ্যই ইজিপিটা কিভাবে কাজ করা হয়, প্রসেসটা কি, এটা কিন্তু একটা টু ফলো অর্থাৎ সিকোয়েন্স রয়েছে, একটার পর একটা কিন্তু আমাদেরকে করতে হয়। আপনি কখনো আগেরটা বাদ দিয়ে পরের স্টেপে কিন্তু যাইতে পারবেন না। এই জন্য ইজিপি নিজেই কিন্তু ইজিপির গাইডলাইন। সো আপনি ইজিপির অবশ্যই দক্ষ হইতে হবে। দক্ষ হলে আপনি কিন্তু অবশ্যই বাড়তি একটা ইনকামের আপনার সুযোগ থাকতেছে। তারপরে আপনি অফিসে যেখানে জব করেন না কেন, এখন সমস্ত টেন্ডার আমাদের ইজিপিতে হচ্ছে। এই বিষয়ে কিন্তু ভবিষ্যতে আপনি কিন্তু অনেক বড় একটা বাংলাদেশের ইজিপি পার্টের একটা কিন্তু অংশ হইতে পারেন। তো আমি আমার এই ক্ষুদ্র জ্ঞানে যতটুকু জানি সেই বিষয়গুলো আজকে জাস্ট আমরা বেসিক কনসেপ্ট দিব, সেখান থেকে আমরা ডিসকাস শুরু করবো ইনশাআল্লাহ। তো এক নম্বরে আমি যেটা ডিসকাস করব সেটা হচ্ছে যে এপিপি ক্রিয়েট অর অ্যাপ্রুভ। আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে একটা এপিপি আমাদেরকে ক্রিয়েট করতে হবে এবং এটাকে অ্যাপ্রুভ করাই নিতে হবে। একটা এপিপি আমরা ক্রিয়েট করতে পারি, সেটা দুই ধরনের হইতে পারে। একটা এলটিএম মানে লটারির জন্য হতে পারে, আর একটা এপিপি কিন্তু ওটিএম এর জন্য হইতে পারে। তো এপিপি ক্রিয়েট করা নিয়ে বিস্তারিত আমাদের ভিডিও থাকবে, সেই ভিডিওগুলো আপনি ফলো করবেন, তাহলে আপনার এপিপিতে আর কোনো সমস্যা থাকবে না এবং কোনো জটিলতা থাকবে না ইনশাআল্লাহ। তো আশা করি এপিপির ভিডিও আমি অতি শীঘ্রই আপলোড করব, যেটা কিন্তু আপনি আমার এই চ্যানেলে কিন্তু পাবেন। এরপরে দুই নম্বরে আমি যেটা ডিসকাস করব সেটা হচ্ছে নোটিশ সংক্রান্ত নিয়ে। অর্থাৎ এপিপি ক্রিয়েট হয়ে যাওয়ার পর আপনাকে কিন্তু এই টেন্ডারটা এখন প্রসেস শুরু করতে হবে। অর্থাৎ ক্রিয়েট টেন্ডার প্রপোজাল থেকে আমাদের সর্বপ্রথম নোটিশ পার্টটা আসবে। সেই নোটিশ পার্টটা আমরা কিভাবে করব, এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা ইজিপির ক্ষেত্রে, যে নোটিশটা আমরা কিভাবে কমপ্লিট করতে পারি সেই নিয়েও কিন্তু আপনি ভিডিও পাবেন ইনশাআল্লাহ। এরপরে 3 নম্বর আমি যেটা দেখাবো সেটা হচ্ছে যে সেকশন। একটা টেন্ডারের কিন্তু 9টা সেকশন রয়েছে। এই 9টা সেকশনের মধ্যে ম্যান্ডেটরি কয়েকটা সেকশন রয়েছে, সেই সেকশনগুলো কিভাবে পূরণ করতে হয় সেই বিষয়গুলো নিয়েই কিন্তু আপনি 3 নম্বরে একটা ভিডিও পাবেন ইনশাআল্লাহ। এরপরে 4 নম্বরে আপনি যেটা দেখতে পারবেন সেটা হচ্ছে আমি ভিডিও ক্রিয়েট করবো ইনশাআল্লাহ, সেটা হচ্ছে কমিটি গঠন করা। অর্থাৎ আপনার যখন সেকশন কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু আপনাকে কমিটি অর্থাৎ ইভালুয়েশন কমিটির একটা বিষয় রয়েছে এবং ওপেনিং কমিটির একটা বিষয় রয়েছে। অর্থাৎ ইভালুয়েশন কমিটিতে কে কে থাকবে, ওপেনিং এ কে কে থাকবে, এই বিষয়গুলো নিয়ে ভিডিও পাবেন। পরবর্তীতে আমাদের যে 5 নম্বর যেটা আসবে সেটা হচ্ছে বিওকিউ অর্থাৎ বিল অফ কোয়ান্টিটিস। এই বিষয়টা এলটিএম এর ক্ষেত্রে কিভাবে দিতে হয়, ওটিএম এর ক্ষেত্রে কিভাবে দিতে হয় সেই বিষয় নিয়েও কিন্তু আপনি বিস্তারিত একটা ভিডিও পাবেন। এরপরে 6 নম্বর হচ্ছে আপনার যখন বিওকিউ দেওয়া হয়ে যাবে, অর্থাৎ 6 নম্বরে আমি যে বিষয়টা নিয়ে ডিসকাস করব, বিওকিউ যখন আপনার দেওয়া হয়ে যাবে তখন এই টেন্ডারটা কিভাবে গ্র্যান্ড সামারি থেকে শুরু করে পাবলিশ পর্যন্ত নিয়ে যেতে হয় সেই বিষয়টা কিন্তু আপনি আমার ইউটিউব চ্যানেল থেকে জানতে পারবেন ইনশাআল্লাহ।
এরপরে আমরা 7 নম্বরে যদি বলি, যখন আমাদের এটা পাবলিশ হয়ে যাবে তখন এটা আমাদের কিন্তু পেপারে দিতে হবে। যদি ওটিএম হয় আমরা কিন্তু অবশ্যই পেপারে দিব, এলটিএমও কিন্তু পেপারে দিতে হয়। তাহলে পেপার নোটিশটা কিভাবে তৈরি করতে হয় সেটারও একটা ভিডিও দিব ইনশাআল্লাহ। এরপরে আমরা 8 নম্বরে যদি বলি যে ওপেন, অর্থাৎ টেন্ডারের যে আমরা একটা ডেট দিলাম যে আগামী এত তারিখে এটা ওপেন হবে, এই টেন্ডারটা কিভাবে ওপেন করতে হয় এটার বিস্তারিত নিয়ে কিন্তু আমি ভিডিও দিব। সেই ভিডিও আপনি অবশ্যই দেখবেন, তাহলে আপনি যে প্রতিষ্ঠানে জব করেন না কেন আপনাকে কারো কাছে ধর্ণা দিতে হবে না। এই জিনিসগুলো আপনার জানা থাকলে আপনি কিন্তু অবশ্যই ইজিপিতে এক্সপার্ট হইতে পারবেন। এরপরে আমি 9 নম্বরে যেটা দেখাবো, ওপেন হওয়ার পরে অর্থাৎ ইভালুয়েশন থেকে কিভাবে লটারিতে যাইতে হয় বা ইভালুয়েশন প্রসেসটা কি, এটা কেমনে করে কিভাবে করে পুরো ডিটেইলস কিন্তু আপনি জানতে পারবেন ইনশাআল্লাহ। এবং এই ইজিপিতে কাজ করে আপনি কিন্তু অসংখ্য টাকাও ইনকাম করতে পারবেন, যেটা বৈধ এবং হালাল টাকা। ঠিক আছে, এটা ফ্রিল্যান্সিং হিসাবেও আপনি নিতে পারেন। দোকান দিয়ে বসলেও, অর্থাৎ কম্পিউটারের দোকান যারা দেয় তারা কিন্তু এই কাজগুলো যদি জানে তারা কিন্তু প্রচুর টাকা এখান থেকে ঠিকাদারদের কাছ থেকে হালাল টাকা ইনকাম করতে পারবে। এরপরে 10 নম্বরে যেটা দিব যে লটারি থেকে কিভাবে এই টেন্ডারটাকে অ্যাপ্রুভ করা হয়। এটা কিন্তু আমি প্রসেস বলতেছি, এপিপি থেকে শুরু করে আমরা কিন্তু এখন আসছি যে লটারি থেকে কিভাবে এটা অ্যাপ্রুভ করা হয়। অর্থাৎ লটারি থেকে কিভাবে অ্যাপ্রুভ করা হয়, ইভালুয়েশন থেকে আমরা লটারি করে একটা ঠিকাদারকে সিলেক্ট করব, এরপর হচ্ছে লটারি থেকে টেন্ডারটা অ্যাপ্রুভ কিভাবে করা হয়। আমরা লটারির পর থেকে এটা বাকি প্রসেসটা কমপ্লিট করে কিভাবে এটা অ্যাপ্রুভ হয় সেটা দেখাবো। এবং অ্যাপ্রুভ হওয়ার পরে পরবর্তী কাজ কি, পরবর্তী কাজ আমরা যদি 11 নম্বর বলি, যে 11 নম্বরটা হচ্ছে নোয়া ইস্যু করা। যখন আপনার টেন্ডারটা অ্যাপ্রুভ হয়ে যাবে তখন 11 নম্বর আমাদের হচ্ছে নোয়াটা ইস্যু করতে হবে। তো নোয়া আমি ইস্যু করলাম। 12 নম্বর হচ্ছে ঠিকাদারের কাজ, এই ঠিকাদারকে 7 দিনের মধ্যে এই নোয়াটা অ্যাকসেপ্ট করতে হবে। কিভাবে অ্যাকসেপ্ট করবে সেটা আমি ভিডিওতে দেখাবো ইনশাআল্লাহ। এরপরে হচ্ছে আমার যদি আমি 13 নম্বর বলি, তারপরে হচ্ছে অর্থাৎ পারফরম্যান্স সিকিউরিটি, তাকে আমি যে দিতে বললাম নোয়াতে সেটা রিসিভ করলো কিনা, পারফরম্যান্স সিকিউরিটি দিল কিনা সেটা নামাই নেওয়ার পরে আমাকে কিন্তু তার এগ্রিমেন্ট এবং ওয়ার্ক অর্ডারটা রেডি করতে হবে। এটা আমরা অবশ্যই আপনাকে 14 নম্বরে দেখাবো ইনশাআল্লাহ, কিভাবে এগ্রিমেন্ট এবং ওয়ার্ক অর্ডার রেডি করতে হয়। এরপরে পরবর্তী ভিডিও থাকবে কিভাবে কন্ট্রাক্ট সাইনিং করতে হয়, সেটা নিয়ে একটা কন্ট্রাক্ট সাইনিং এর একটা ভিডিও থাকবে। এরপরে উনি যে পারফরম্যান্স সিকিউরিটি আমাদের দিল সেই পারফরম্যান্স সিকিউরিটিটা কিভাবে রিলিজ করতে হয় সেটা কিন্তু আপনি জানতে পারবেন আমার এই ভিডিও থেকে। এরপরে আমরা আরো অসংখ্য, যেমন এপিপি থেকে কিভাবে এস্টিমেট কস্ট জানা যায়, এপিপি থেকে এস্টিমেট কস্ট কিভাবে জানা যায় সেটাও কিন্তু আপনি আমাদের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন এবং পুরো ক্লিয়ার কনসেপ্ট পাবেন। আমি যতটুকু জানি ততটুকুই কিন্তু জানতে পারবেন ইনশাআল্লাহ। এরপরে ঠিকাদারদের কিছু কাজ রয়েছে, ইজিপিতে নিউ রেজিস্ট্রেশন আমরা করে দিতে পারবো ঠিকাদারদের। এরপরে ঠিকাদারদের আইডি থেকে তার শিডিউলটা পারচেজ করে দিতে পারবো, অর্থাৎ নিউ রেজিস্ট্রেশন করে দিতে পারবো, তার শিডিউলটা পারচেজ করে দিতে পারবো। এলটিএম টেন্ডার হইলে আমরা কিন্তু এলটিএম টেন্ডারটা তার সাবমিশন করে দিতে পারবো। ওটিএম টেন্ডার আমি ফেলি না, ওটিএম টেন্ডার ঝামেলা রয়েছে, তো ওটিএম টেন্ডার আমরা ফেলি না। এরপর আমি নিজেও কিন্তু শিডিউল কেটে দেই ঠিকাদারদের, যারা দূরে থাকে শুক্র শনিবারও কিন্তু আমার অ্যাকাউন্ট থেকে শিডিউল কাটা যায়। তো এই বিষয়গুলো আমরা, তারপর হচ্ছে কিভাবে ড্রপিংটা সম্পূর্ণ করা হয়, তারপরে আপনাদের যে একটা ওটিএম টেন্ডারে আপনি পার্টিসিপেট করলেন কিভাবে সেটাকে খুঁজে বের করবেন, কতজন ফেলছে, কার রেট কত, কিভাবে 10% মিলানো হয়, আমি কত নম্বর লোয়েস্ট, আমার রেটটা কত, কতজন ফেললো, এই অল এভরিথিং আপনি কিন্তু জানতে পারবেন। তো আমার এই আজকের ভিডিওটা মূলত জাস্ট ইন্ট্রোডাকশন দেওয়ার জন্য। ইন্ট্রোডাকশনটা হচ্ছে যে এই প্রসেসগুলা যতগুলো আমি প্রসেস দেখাইলাম এই প্রসেসগুলাই কিন্তু আমরা আস্তে আস্তে সিরিয়াল মেনটেন হবে না, কিন্তু সিরিয়াল অনুযায়ী আস্তে আস্তে এই ভিডিওগুলো আপনি কিন্তু পাবেন এখানে। তো যার যেটা লেগিংস থাকবে, বিশেষ করে আমরা যারা নতুন পিএসসি তে যারা ভাইবা প্রার্থী রয়েছি বা ভাইবা দিয়েছি, এখন রিটের কারণে পেন্ডিং রয়েছি, এবং যে কোনো ডিপার্টমেন্টের হন না কেন, আপনি যে কোনো সেক্টরে যান না কেন আপনাকে ইজিপি জানতে হবে। এবং আমাদের পিডব্লিউডি তে আসতে তো মাস্ট বি জানতে হবে, এলজিডি রয়েছে, শিক্ষা প্রকৌশল রয়েছে, তারপরে জনস্বাস্থ্য রয়েছে, অর্থাৎ প্রতিটা ক্ষেত্রে আপনার কিন্তু ইজিপি, তারপরে পৌরসভা বলেন, তারপর যে কোনো সেক্টরে বলেন না কেন আপনাকে ইজিপির কাজ জানতে হবে। এই জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি যে ওই আমার পড়াশোনার পাশাপাশি আমরা কিন্তু এই কাজগুলো যারা শিখে নিতে পারবো তারাও কিন্তু কোনো এক সময় এই কাজগুলো করে আমাদের একটা পার্ট টাইম জবের মতন আমরা কিন্তু ইনকাম করতে পারবো ইনশাআল্লাহ। তো এই আজকে জাস্ট ইন্ট্রোডাকশন দিলাম, আর আমার কথা যদি কোনো ভুল হয়ে যায় অবশ্যই মাফ করে দিবেন, কারণ আমিও ইজিপিতে একবারে এক্সপার্ট এমন না
কিন্তু আমি ইজিপিতে 3-4 বছর ধরে কাজ করতেছি, মোটামুটি যতটুকু এক্সপিরিয়েন্স আমার হয়েছে এতটুকুই আমি আপনাদের সামনে কিন্তু শেয়ার করবো ইনশাআল্লাহ প্রতি ভিডিওতে। ভিডিওতে যদি কোনো ধরনের ভুল ভ্রান্তি থাকে সেটা আমাকে ধরাই দিবেন, তাহলে আমরা কিন্তু সেটা আমারও জানা হয়ে যাবে আর কি। তো আমি আর কথা বাড়াচ্ছি না, সবাই ভালো থাকেন এবং সুস্থ থাকেন। আর ইজিপির কাজ যারা মূলত শিখতে চান তারা অবশ্যই আমার এই ভিডিও বা এই চ্যানেলের বা ইজিপির ভিডিওগুলো অবশ্যই দেখবেন, তাহলে আপনি কিন্তু কারো কাছে ধর্ণা দিতে হবে না। নতুন চাকরিতে জয়েন করবেন, আপনি ইজিপি জেনে জয়েন করবেন, বস আপনাকে অবশ্যই রেসপেক্ট করবে, ঠিক আছে? বস আপনাকে অবশ্যই রেসপেক্ট করবে এবং সবাই জানবে যে আপনি ইজিপিতে এক্সপার্ট, তখন সবাই আপনাকে কিন্তু অন্যরকম একটা চোখে কিন্তু দেখবে। তো ঠিকাদাররা যখন যখন জানবে যে আপনি জয়েন করার আগে থেকে ইজিপিতে এক্সপার্ট, তারপরেও কিন্তু ঠিকাদাররা আপনাকে অনেক অন্য একটা নজরে কিন্তু দেখবে। সো যারা এখন ইজিপি সম্পর্কে কিছুই জানেন না, আপনার এখন ওইরকম জানানোর দরকার নাই। আমি যে বিষয়গুলো বললাম এই বিষয়গুলোর ভিডিও পাবেন এবং আস্তে আস্তে আপনার ক্লিয়ার একটা কনসেপ্ট হয়ে যাবে। তো সবাই ভালো থাকেন এবং সুস্থ থাকেন। আর যারা ইজিপিতে কাজ করেন তাদের তো আমার চ্যানেল দেখার কোনো দরকার নাই, আমিও তাদের কাছ থেকে শিখবো আরো। আর আমার চ্যানেলে নতুন রয়েছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকে আমি কিন্তু কোনো কিছু শেখাইতে আসিনি, জাস্ট এই বিষয়টা আমরা একটা বেসিক কনসেপ্ট দিলাম যে ইজিপি এই জিনিসগুলো হয়, সিরিয়াল বাই রোটেশনে চলতেই থাকে, ফিরটা সাইনিং পর্যন্ত তার ফিনিশিয়াল টাস্ক কিন্তু হয়ে গেল। তো সবাই ভালো থাকেন এবং সুস্থ থাকেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।